আপনার নিজের মায়ের হাতের রান্না আশা করি আপনার কাছে সব সময় ভালো লাগে, কিন্তু তারপরেও যদি কোনো সময় কোনো খাবার ভালো না লাগে তাহলে বাজে কোনো মন্তব্য করবেন না। কারণ চুলার গরম আগুনের কাছে বসে খুব কষ্ট করে রান্না করে, তাই আপনি যথেষ্ট পরিমাণ মূল্য দিবেন আপনার মায়ের কাজগুলোকে। জাহাজের চারপাশে পানি থাকে, কিন্তু জাহাজ ডোবে না। যখনই পানি জাহাজের ভিতরে প্রবেশ করে তখনই ডোবে। ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন সমালোচনা করুক, ক্ষতি হয় না। কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। তাই নিজেকে যতটা পারেন এসব মানুষ থেকে দূরে রাখুন। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে। কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না। পৃথিবীর মানুষগুলো এমনই, সবাই আপনার ভালো চাইবে, কিন্তু আপনি তাদের থেকে বেশি ভালো করবেন এটা কেউ চাইবে না। লোকে তোমায় প্রশংসা করলে খুশি হয়েও না, লোকে তোমায় নিন্দা করলেও দুঃখ পেও না। কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। সেই মানুষটিকে কখনো কষ্ট দেবেন না যে মানুষটি আপনার সুখের জন্য তার নিজের সুখকে বিসর্জন দিয়েছেন। কে অবহেলা করলো, কে কষ্ট দিল, কে কথা বলল, কে কথা বলল না, এখন আর এসব নিয়ে ভাবি না। নিজের মতো একা আছি, ভালো আছি। জীবনসঙ্গী হিসেবে তাকেই বাছাই করুন যার সুন্দর চেহারা নয়, সুন্দর একটা মন আছে। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। যখনই একটু হাসি খুশিভাবে চলতে শুরু করি, ঠিক তখনই কষ্ট পেছন থেকে ডাক দিয়ে বলে, কিরে, আমাকে একা রেখে কই যাস? জীবন থাকলে সমস্যা থাকবে, আর সমস্যা থাকলে সমাধানও থাকবে। হয়তো লোকে তোমায় সমস্যায় ফেলবে, তবে সমাধান তোমাকে নিজেই খুঁজে বের করতে হবে। কারো কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ, আর সেটা হলো আপনাকে আর এখন তার আগের মতো প্রয়োজন নেই। কিছু ভুল যেমন মানুষকে শিক্ষা দিতে সাহায্য করে, ঠিক তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে। জল যেরকমভাবে ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায়, ঠিক তেমনি একটা নরম মনও কষ্ট পেতে পেতে একসময় পাথরের মতো শক্ত হয়ে যায়। জীবনের ভুল আর কষ্টগুলো অর্থহীন নয়, এগুলো থেকে পাওয়া শিক্ষাই তো আমাদের সামনে আরও এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। কাউকে খুব বেশি অবহেলা করতে নেই, কারণ মানুষ একবার বদলে গেলে তাকে আর আগের মতো করে ফিরে পাওয়া যায় না। সফলতা এমন একটা জিনিস যা কঠিন পরিশ্রম ও অন্যের সহযোগিতা ছাড়া খুব সহজেই পাওয়া যায় না। সময় হলো এই পৃথিবীর সবচাইতে বড় শিক্ষক, কারণ সময় যা শেখাতে পারে অন্য কেউ তা শেখাতে পারে না। অপমানের জবাব সবসময় চড় মেরে বা কথার মাধ্যমে দিতে নেই, মাঝে মাঝে অপমানের যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। একটা ভালো দিন পাওয়ার জন্য আপনাকে অনেকগুলো খারাপ দিনের সঙ্গে লড়াই করতে হবে। কারো উন্নতি দেখে হিংসা করবেন না, শিক্ষা নেন, তাহলে আপনারও উন্নতি হবে। আপনার থেকে যা চলে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না, আপনি চেষ্টা করুন আপনার থেকে যা চলে গেছে তার থেকেও ভালো কিছু আপনি পাবেন। যা কিছু করবে নিজের সন্তুষ্টির জন্য করবে, কাউকে দেখানোর জন্য অযথা অপচয় না করাই ভালো। সন্তানের জন্য বেশি সম্পদ জমা না করে বরং সন্তানকেই সম্পদ বানিয়ে নিন, এবং আপনি আপনার সন্তানকে আদর্শবান সন্তান বানান। কারণ একজন সুশিক্ষিত ও আদর্শবান সন্তান এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। জয়ের জন্য অনেক সাবধান প্রয়োজন, কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট। আমি বৃষ্টিতে হাঁটতে বেশি ভালোবাসি, কারণ বৃষ্টির সময় আমার চোখের জল মানুষেরা দেখতে পায় না। ধীরে ধীরে যেটা পাবে সেটা তোমার, আর হুট করে যেটা পেয়ে যাবে সেটা তোমার নয়। টাকা থাকলেই জীবনে সুখী হওয়া যায় না,
রাস্তার ভিখারিরাও তো রাতের বেলায় শান্তিতে ঘুমাতে পারে, কিন্তু কয়জন বড় লোক রাতের বেলা শান্তিতে ঘুমাতে পারে? রেগে গিয়ে কিছু করার আগে একবার ভাবুন, কারণ প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। যে চোখে দেখতে পায় না তাকে বলা হয় অন্ধ, আর প্রকৃত অন্ধ তো সেই যে নিজের দোষ দেখতে পায় না। প্রস্তুত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকলে আমাদের সারা জীবনটাই অপেক্ষা করে কাটাতে হবে। শেষবারের মতো আরেকটাবার চেষ্টা করে দেখি। পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছেন। বর্তমান পৃথিবীতে একজন মানুষ ততক্ষণ পর্যন্ত আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন পড়বে। সময় আর মানুষের সম্পর্কটা গুরু শিষ্যের মতো। সময় মানুষকে অনেক কিছু শেখায়, আর মানুষ সময়ের কাছ থেকে অনেক কিছু শেখে। সব মানুষ তো একই, কিন্তু কোন মানুষগুলো ভালো আর কোন মানুষগুলো ভালো না সেটা চেনা মুশকিল হয়ে যায়। কোনো ব্যক্তির কথায় থেমে যাওয়াটা জীবন নয়, কারণ শক্ত পার্সোনালিটি থাকলে কষ্ট পাওয়া যাবে না কারো কথায়। একবার ব্যর্থ হলে বসে যাওয়াটা লাইফ না, অপশন থাকলে দেখিয়ে দেয়াই লাইফ। আপনার খারাপ সময়ে যারা আপনার পাশে থাকে তারা সব সময় আপনার ভালো সময়েও আপনার ভালো কামনা করে, এজন্য তাদেরকে সম্মান করবেন এবং গুরুত্ব দিবেন। আর যারা আপনার ভালো সময়ে এসে খারাপ সময়ে চলে যায় তাদেরকে পাত্তা দেবেন না। মানুষের কথায় কান্না করে নয়, চুপ থেকে পরিশ্রম করে জিতে দেখানো জীবন, যা দেখে মানুষের চোখে তাক লেগে যাবে। ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বলো, পরিশ্রম করে যাও। যেদিন তোমার সফলতা আসবে সেদিন জবাবটা দিয়ে দাও। মান্যতা দেওয়া ভালো, কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। গুরুত্ব দেওয়া ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়। একজন মানুষকে হারিয়ে ফেললেও বেঁচে থাকা যায়, কিন্তু তার জায়গাটা হাজার মানুষকে দিয়েও পূরণ করা যায় না। যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে দূরত্ব বাড়িয়ে দাও, অন্যথায় তুমি উপহাসের সম্মুখীন হবে। কেউ বলে বন্ধু বড়, কেউ বলে ভালোবাসা বড়। আসলে যে সম্পর্কটা বজায় রাখে সেই মানুষটাই সব থেকে বড়। সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালের আশায়, কিন্তু কেউ একবারও ভাবে না যে আজ যাকে কষ্ট দিলাম সে কি ঘুমিয়েছে। মায়া, ভালোবাসা আর আবেগ, এই তিনটা জিনিস যাদের মধ্যে বেশি থাকে তারাই মানুষের কাছ থেকে বেশি কষ্ট পায়। আমার কাছে সেরা মানুষ তারাই, অহংকার করার মতো যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটে ফোঁটাও নেই। গরিব সে নয় যার টাকা পয়সা নেই, গরিব তো সে যার একটা সুন্দর মন নেই। চরিত্রহীনরা কখনো মানুষ হয় না, আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হয় না। তুমি ওই মানুষটাকে সর্বদা খুশি রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি। যে মানুষের মন ভালো সে মানুষ কষ্ট পায় বেশি। জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে তিনটি মানুষের ভালোবাসা থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করুন। 1. যারা হাজারটা অপরাধ করার পরেও আপনার সামনে নির্দোষ ফেরেশতা সেজে বসে থাকে। 2. যারা তিলে তিলে আপনার ভেতরে লুকিয়ে থাকা উপহাসগুলোকে ধ্বংস করে দিতে থাকে। 3. যারা আপনাকে সত্য বলে কিন্তু অন্য সকলকে মিথ্যে গল্পের মাঝে বিভ্রান্ত করে রাখে। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। স্বার্থপর ও মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে, তেমনি প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়েও দিতে পারে। স্ত্রীকে তখনই সন্দেহ করুন যখন আপনার থেকে অনেক কিছু লুকিয়ে রাখার চেষ্টা করে। হতে পারে কথা বা ব্যক্তিগত কোনো জিনিস, বিশেষ করে আপনাদের একান্ত মুহূর্তে যদি তার আগ্রহ না থাকে। দিনের পর দিন যদি এইভাবেই চলতে থাকে তখনই আপনার বুঝতে আর বাকি থাকবে না। সবার আড়ালে যার চোখের জল পড়ে সে কখনো মিথ্যা অভিনয় করে না। ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনো দিন ফিরে আসে না।
তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি। প্রথমটা নষ্ট করে পেট আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। ভিডিওর একটি কথাও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওতে লাইক দিন। আর এই ধরনের ভিডিও নিয়মিত এই চ্যানেলে পেতে চাইলে দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।